মাত্র 2 চামচ গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো। এই রসমালাইটা এত সহজ, একবার যদি কেউ দেখে এই রেসিপিটা তাহলে সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এতটাই সহজ এই রসমালাইটা তৈরি করতে। কোনো ছানা কাটার ঝামেলা ছাড়াই কিন্তু এই রসমালাইটা অসম্ভব মজা হয়, বোঝাই যায় না যে এটা বাড়ির রসমালাই তৈরি করা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, রসমালাই রেসিপি। গুঁড়ার দুধ দিয়ে আমি রসমালাইটা তৈরি করে দেখাবো ছানা কাটার ঝামেলা ছাড়াই। এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ নিচ্ছি। এটা ফুল ক্রিম নিতে হবে অবশ্যই। ফুল ক্রিম না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, কিন্তু ফুল ক্রিমটা নিতে হবে। আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ নিলাম। দিয়ে এখানে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার পরিবর্তে তোমরা ময়দাটাও কিন্তু দিতে পারো। আর চিমটি তুলে যতটুকু উঠবে 2 চিমটির সাথে, মানে 2 আঙ্গুলের ভিতরে যতটুকু উঠবে 2 চিমটি আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ ঘি দিলাম। দিয়ে আবার ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা হাতের তালু দিয়ে মানে একদম চটকে কিন্তু মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে গুঁড়া দুধের যে একটা দানা থাকে সেই দানাটা কিন্তু একদম ভেঙে দিতে হবে। এখনই কিন্তু একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই রসমালাইটা খুবই মজা লাগে খেতে, বোঝা যায় না যে এটা দোকান থেকে কিনে নিয়ে আসা না, মনে হয় যে এটা দোকান থেকে কিনে নিয়ে এসে খাচ্ছি। কাউকে যদি তৈরি করে খাওয়াও, কেউ বুঝতেই পারবে না যে এটা তোমার বাড়িতে তোমার নিজের হাতের তৈরি করা এই রসমালাই। আর এতটা সহজ, রেসিপিটা যদি একবার দেখো তাহলে কিন্তু তোমরা পারবা করতে। আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি। ডিমটা এখন দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একটা চ্যাটচেটে ডো হবে এটা, কিন্তু কোনো শক্ত ডো করবা না, তাহলে কিন্তু শিরাটা ঢুকতে চাইবে না, হাতের সাথে লেগে লেগে আসবে। তোমরা হাতের দিকে ফলো করলে বুঝতে পারবা ডোটা কেমন হবে। দিয়ে এবার ডোটা কিন্তু বেশিক্ষণ আর মাখা যাবে না। দিয়ে এবার ঢাকনা দিয়ে মাত্র 5 মিনিট আমি রেস্টে রেখে দেব, বেকিং পাউডারটা একটু অ্যাক্টিভ হওয়ার জন্যে। এবার আমি মিষ্টিগুলা তৈরি করে নেব ছোট চা চামচ দিয়ে। ছোট ছোট রসমালাই যেহেতু ছোটটাই খেতে বেশি ভালো লাগে, রসমালাই অনেকভাবে তৈরি করা যায়, কিন্তু ছোট রসমালাইটাই বেশি চলে। সে কারণে ছোট ছোট আমি মিষ্টি তৈরি করে নিব। মিষ্টিটা তো একদমই সহজ তৈরি করা। হাতের তালুতে একটু করে ডো নিবা, নিয়ে হাতে গোল করে বাস মিষ্টিটা তৈরি করে নিতে হবে। আর হাতে যদি লেগে আসতে চায় তাহলে কিন্তু ঘি দিতে পারো। আমার হাতে লাগছে না, আমি ঘি নিইনি। যদি নাও তাহলে ঘি বা তেল নিতে পারো। যে হাতের তালুতে ডোটাকে একটু একটু করে নিতে হবে। নিয়ে এইভাবে গোল করলেই কিন্তু, তোমরা লম্বাটাও দিতে পারো শেপ, মানে শেপটা যেরকম দিতে পারো সেরকম দিলেই কিন্তু হবে, কিন্তু গোলটাই বেশি ভালো লাগে বলে আমি গোলটাই দিলাম আজকে। আর একদমই সহজ এই রসমালাইটা, একবার যদি দেখো তাহলে কিন্তু তৈরি করতে পারবা। মাত্র 5 মিনিটেই কিন্তু রসমালাইটা হয়ে যায়, বেশি সময়ও লাগে না কিন্তু। আর ছানা কাটার ঝামেলা ছাড়াই যদি এত সুন্দর রসমালাই তৈরি করা যায় তাহলে তো এই রসমালাইটাই কিন্তু খাওয়া যায়। আমার সবগুলা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার আমি দুধে চলে যাব। আমি দুধটা 1 লিটার দুধ নিয়েছিলাম, দিয়ে আমি 3 পোয়া রেখেছি, মানে 1 পোয়া দুধ কমাই ফেলেছি। 250 গ্রাম কমাই ফেলাইছি। আমি আগে থেকে জাল করে থুইছিলাম। দিয়ে এবার একটু ভালোভাবে সরটরগুলা, যেগুলো সাইডে সর আছে বা উপরে সর পড়েছে, এটা কিন্তু এখন একটু মিশিয়ে দিচ্ছি। আমি জালটা কিন্তু এখন ধরিয়ে দিয়েছি আবার পরে। দিয়ে এবার আমি এলাচ দিয়ে দিলাম এখানে। মিষ্টিতে একটু এলাচ দিলে ভালো লাগে খেতে। 2টা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবার 2 চামচ আমি চিনি দিচ্ছি। চিনিটা তোমরা মিষ্টিটা চেখে নিয়ে দিতে পারো। আমি যে চামচে 2 চামচ গুঁড়া দুধ নিয়েছিলাম সেই চামচেই কিন্তু আমি 2 চামচ চিনি দিচ্ছি। দিয়ে এবার চিনিটা শুধু ফুটে আসবে, তাহলে কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে হবে। এখন কিন্তু আর ঘন করার দরকার নাই দুধ। আমার চিনিটা কিন্তু গলে গেছে। আমি এবার মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাত্র 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু এই মিষ্টিটা হয়ে যায়। 10 মিনিট। আর জালটা মিডিয়ামে থাকবে। আর কোনো ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। দিয়ে দাঁড়ায় থাকতে হবে। মিষ্টি দিয়ে কিন্তু আবার হেঁটে চলে যাওয়া যাবে না, যেহেতু এটা দুধের মিষ্টি। মানে যখন একটু উতলে আসবে তখন কিন্তু একটু হালকা এইভাবে তুলে ফাঁকা করে দিয়ে আবার কিন্তু লাগাই দিতে হবে। দিয়ে এভাবে কিন্তু দাঁড়াই থেকে করতে হবে। আমি 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা একদম তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
দেখো কি সুন্দর ফুলেছে। দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেবো। মাত্র 10 মিনিট ঘড়ি ধরে জাল করবা, মিষ্টিটা একদম হয়ে যাবে, কারণ ছোট ছোট মিষ্টি, এটা হতে সময় লাগে না। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে এখন আমি জালটা বন্ধ করে দেব। মিষ্টিটা দেখে বুঝতে পারছো একদম গোল হয়ে আছে আর ফুলে ডবল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আমার মিষ্টিটা হয়ে গেছে, আমি 1 ঘন্টা পর তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো দেখো মিষ্টি কত সুন্দর হয়েছে। তাহলে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করা, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আমি হাতে তুলেই দেখাচ্ছি তোমাদের কি পঞ্চি, মানে একদম পঞ্চি আর একদম খুবই সফট মিষ্টি, আর শিরাটা ঢুকেছে দেখো মিষ্টির ভিতরে, একদম পারফেক্ট কিন্তু এই মিষ্টিটা হয়েছে। রসমালাইটা একবার হলো তৈরি করতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।